আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে পাকিস্তান এবং সাউথ আফ্রিকার তৃতীয় ওয়ানডে ম্যাচ আমরা দেখেছি যে পাকিস্তান 7 উইকেটে এবং 149 বল হাতে রেখেই ম্যাচ জিতেছেন। অত্যন্ত বড় ব্যবধানে সাউথ আফ্রিকাকে হারিয়েছেন পাকিস্তান ক্রিকেট দল। আমরা যারা ক্রিকেট খেলা প্রতিনিয়ত দেখি আমরা জানি যে আজকে তৃতীয় ওয়ানডে ম্যাচে পাকিস্তান সাউথ আফ্রিকাকে অনেক বড় ব্যবধানে হারিয়েছে। পাকিস্তান আজকে প্রথমে বোলিং করেছে এবং সাউথ আফ্রিকা ব্যাটিং করেছে। তো আমরা দেখেছি যে সাউথ আফ্রিকার ওপেনার লুয়ান ডি প্রিটোরিয়াস 39 রান করে আউট হয়ে গেছেন এবং কুইন্টন ডিকক, আমরা জানি যে মারকুটে ব্যাটসম্যান কুইন্টন ডিকক 53 রান করে আউট হয়ে গেছেন। তো আজকে কুইন্টন ডিককের আউটটা হচ্ছে দুঃখজনক। মোহাম্মদ নওয়াজের বলে এলবিডব্লিউ হয়েছেন, কিন্তু আউট হয়ে মাঠ থেকে বের হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে এটা আউট ছিল না। মোহাম্মদ রিজওয়ানের বলটি স্টাম্পে লাগেনি, স্টাম্পের বাইরে চলে গেছে। তো আম্পায়ার একটি ভুল সিদ্ধান্ত নিয়ে আউট দিয়েছেন কুইন্টন ডিককে, যেটা একটি ব্যাটসম্যানের জন্য অত্যন্ত দুঃখজনক। এই আউট ভুল আউট দিয়েছেন কুইন্টন ডিককে। তো আজকে কুইন্টন ডিকক 53 রান করেছেন এবং লুয়ান ডি প্রিটোরিয়াস সে 39 রান করেছেন এবং ম্যাথিউ ব্রিডকি সাউথ আফ্রিকার ক্যাপ্টেন সে 16 রান করেছেন এবং নাকা বায়োমিজি পিটার, আমরা জানি যে পিটার হচ্ছেন সাউথ আফ্রিকার লেগ ব্রেক বলার, লেগ স্পিন বল করেন এবং সে আজকে 19 রান করেছেন পিটার। তো সব মিলিয়ে সাউথ আফ্রিকা যে টার্গেটটা আজকে দিয়েছেন পাকিস্তানকে, ছোট স্কোর করেছেন, ছোট টার্গেট দিয়েছেন। তারা আজকের ইনিংসটি বেশি বড় করতে পারেননি, কারণ তাদের ওপেনিং ব্যাটসম্যান দুইটা অনেক ভালো খেলেছেন, কিন্তু মিডল অর্ডার এবং লোয়ার অর্ডারের ব্যাটসম্যানগুলো একেবারে হতাশ করেছেন। মাত্র 53 রান করেছেন কুইন্টন ডিকক, এটা কুইন্টন ডিককের জন্য খারাপ না, ভালো স্কোর করেছেন। 53 রান করেছেন লুয়ান ডি প্রিটোরিয়াস, সেও 39 রান করেছেন। দুটি ওপেনারই মোটামুটি ভালো শুরু করেছেন, কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যান এবং লোয়ার অর্ডারের ব্যাটসম্যান তারা একেবারে হতাশ করেছেন। তো পাকিস্তানের ওপেনার ফাখর জামান আজকে হতাশ করেছেন, 0 রানে আউট হয়ে গেছেন পাকিস্তানের ওপেনার ফাখর জামান। আমরা জানি যে ফাখর জামান পাকিস্তানের দুর্দান্ত ব্যাটসম্যান, মারকুটে ব্যাটসম্যান। এরপরে সাইম আয়ুব অত্যন্ত ভালো ইনিংস খেলেছেন, 77 রান করেছেন সাইম আয়ুব এবং বাবর আজম 27 রান করেছেন এবং মোহাম্মদ রিজওয়ান নট আউট থেকে 32 রান করেছেন। পাকিস্তান সাউথ আফ্রিকাকে 7 উইকেটে এবং 149 বল হাতে রেখেই ম্যাচ জিতেছেন এবং ওয়ানডে সিরিজ জয়লাভ করেছেন। তো পাকিস্তানের এই জয়ে পাকিস্তান ক্রিকেট টিমের জন্য আরও আত্মবিশ্বাস বাড়াবে এবং নেক্সটে যত তাদের সিরিজ আছে তারা এই আত্মবিশ্বাস নিয়েই খেলবে এবং ভালো কিছু অর্জন করবে আমার মনে হয়। কারণ আমরা এশিয়া কাপে যে পাকিস্তান টিমকে দেখেছি আর বর্তমান যে পাকিস্তান টিম খেলতেছে এটা একেবারেই আলাদা টিম দেখা যাচ্ছে। এশিয়া কাপে বাবর আজম ছিল না, মোহাম্মদ রিজওয়ান ছিল না, নাসিম শাহ ছিল না, আরও অনেকেই ছিল না, কিন্তু এরা দলে অন্তর্ভুক্ত হওয়ার পরে তারা অত্যন্ত ভালো খেলতেছে। সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজ জিতেছে, টেস্টে ড্র করেছে এবং ওয়ানডে সিরিজ জয়লাভ করলো। পাকিস্তান টিমকে কংগ্রাচুলেশন, অভিনন্দন পাকিস্তান ক্রিকেট টিমকে যে ওয়ানডে সিরিজ জয়লাভ করার জন্য এবং সাউথ আফ্রিকাকে বড় ব্যবধানে হেরে দেওয়ার জন্য।